হাই গাইস, আমাদের জার্নি শুরু হয়ে গেছে হাওড়া থেকে ডলমা পর্যন্ত। এক্সপ্রেসে উঠেছি, কিন্তু 6:20-তে ছাড়ার কথা ছিল, ছেড়েছি 7:25-এ। আর এরকম সিট এরকম ডিভাইডেড হয়ে গেছে। আমার পাশে এখানে অরিন্দম দা, সামনে হচ্ছে শান্তনু দা, আর একজন হচ্ছে এখানে। হাওড়া থেকে ট্রেন ট্রেনে উঠে খাওয়া দাওয়া মাস্ট। এখানে এখন প্রথমে ভেজিটেবল চপ নেওয়া হয়েছে। হচ্ছে আমাদের ডিম পাউরুটি। টাটানগর স্টেশন থেকে বেরিয়ে অটো বা টোটো আছে, আমরা অটো নিলাম। এখান থেকে 400 টাকা ভাড়া নিল আমাদের ডিমনা রিসর্ট। আদৌ শিওর না এটা কিনা ওয়েলনেস রিসর্ট বলে, ওয়েলনেস সেন্টার। এখানে তো ভেতরে তো ঢুকে গেছি, কিন্তু ছবিতে যা দেখিছে সুইমিং পুল পরিষ্কার চাকাচাক, সুইমিং পুল প্রচণ্ড ময়লা। এই পুলে নামা ইম্পসিবল, ঘোলা হয়ে গেছে। আর এদের বক্তব্য এটা হচ্ছে হসপিটাল, বাট আমরা এরকম কিছু ইনফরমেশন আমাদের কাছে ছিলই না। বেসিক্যালি আমি যেটা বুঝলাম এটা হচ্ছে কোথায় বলো, চেন্নাই না, রামদেব বাবা যে আশ্রম আছে চেন্নাইয়ে, ওয়েলনেস সেন্টার, ওটারই একটা পার্ট আবার এখানে একটা আছে। তো আমরা যখন ঢুকলাম যেটা দিয়ে ওয়েলনেস সেন্টারটা রামবাবার, ওখানে ওইটা হসপিটাল। হসপিটাল থেকে মোটামুটি তাও 10 মিনিট হেঁটে এসে রিসর্ট। আর আজকে মনে হচ্ছে কেউই নেই, কিন্তু প্রপার্টিটা খারাপ না। শীতকাল হলে হয়তো মানে যেহেতু অনেক বড় বাগান টাগান আছে, শীতকাল হলে এনজয় করা যাবে। আর এই হচ্ছে আমাদের ডিমনা রিসর্টের প্রপার্টি। আর এই হচ্ছে রুম। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বিশাল বড়। আর এই যে ব্যালকনি দিয়ে আম দেখা যাচ্ছে। শান্তনুদা আমের প্রেমে পড়েছে। এই কেন পাওয়া যাবে না এটা? এটাতে উঠে কোথায় এত দূর কোথায়? ও হ্যাঁ, অনেক বড় বড় আম ছিল। আমরা যে রিসর্টটা আছি পেছন দিকটা দিয়ে শুধু আমের বাগান দেখা যাচ্ছে, ভর্তি ভর্তি আমের বাগান। এই দিকটা এই গাছটায় তো ভর্তি আমও হয়ে রয়েছে এই গাছটায়। এই যে আমাদের স্ন্যাক্স, এখানে আছে হচ্ছে KFC থেকে ফ্রাইড চিকেন, আর এখানে আছে সৌভিকের হাতে স্পেশাল আম মাখা, যেটা জাস্ট লোভনীয় হয়েছে।